বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মদিনার নবী কামলিওয়ালা নবীজি আমার আরশ আজিমের কিনারা। নবী আমার আরশ আজিমের কিনারার মধ্যে আমার নবী যখন চলে গেলেন, মদিনার নবীর কদমের মধ্যে ওই মক্কা শরীফ যে জুতা মোবারক আমার নবী পরিধান করলেন, এই জুতা মোবারক পরিধান করে আমার নবী আরশ আজিমের কিনারা চলে গেলেন। মদিনার নবীজি কামলিওয়ালা নবীজি আমার, নবী আমার আরশ আজিমের কাছে গিয়ে আমার নবী চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে হয়ে গেলেন। হায়রে, 3000 বছর আগে মুসা কলিমুল্লাহ দুনিয়ার একটা পাহাড়ের মধ্যে যখন জুতা নিয়ে উঠতেছেন, আল্লাহ একটা দমক মারলেন, মুসা এই পাহাড়টা হলো পবিত্র একটা পাহাড়, এই পাহাড় হলো আমি আল্লাহর পবিত্র পাহাড়। এ মুসা, এই পবিত্র পাহাড়ের মধ্যে উঠার আগে তুমি জুতা খুলে আসো। জোরে কেন সুবহানাল্লাহ। দেখছেন নি, এই কথাগুলো চিন্তা করতেছেন আমার নবী কোথায়? আরশ আজিমের কিনারা। বলেন না, আরশ আজিমের কিনারা। আমার নবী মনে মনে ভাবেন যে দুনিয়ার একটা পাহাড়ের ক্ষেত্রে যদি আল্লাহ মুসাকে দমক দিতে পারে, আর এটা তো কোনো সাধারণ কোনো পাহাড় নয়, এটা হলো নূরের আরশ আজিম, এখানে তো জুতা কোনোভাবে নেওয়া যাবে না। আমার নবী এই চিন্তা করে করে আমার মদিনার নবীজি নূরানি কদম মোবারক থেকে আস্তে আস্তে নবী জুতাগুলো খুলতেছেন। আল্লাহ একটা ডাক দেখো, নবী গো, ও নবী, ও হাবিবুল্লাহ, আপনার জুতা মোবারক গুলো আপনি খুলিয়েন না গো নবীজি আমার। যে জুতা মোবারক গুলো আপনি মক্কা শরীফ পরিধান করে মক্কার অলিতে গলিতে আপনি হাঁটা চলা করেছেন, নবী গো, আপনার এই জুতা মোবারক গুলো খুলিয়েন না গো নবীজি আমার। ও নবী, আপনি মদিনার নবী জুতা মোবারক নিয়ে আমি আল্লাহর আরশ আজিমের উপরে উঠে যান, আপনার জুতা মোবারকের দুলি দিয়ে আমি আল্লাহর আরশ আজিমকে ধন্য করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আমার নবী আপনার নবী মায়ার নবীজি আমার যাইতে যাইতে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতাম চাই, আপনারা তীর চিনেননি? তীর চিনেননি? কোন সে তীরের মাথাটা, তীরের আগাটা মোটা না চিকন? এটাকে বলা হয় দনুক। দনুক, দনুক কি বলা হয়? এখন বাবারে, এই দুইটা দনুক যদি এইভাবে মুখামুখি যদি একসাথ করা হয়, একত্রিত করা হয়, কোন সে মাঝখানে কোনো ফাঁক থাকবো নি? আমার আল্লাহ আমার মদিনার নবী কামলিওয়ালা নবীজি আমার আল্লাহর সাথে এমন ভাবে মিলিত হয়ে গেছেন, আল্লাহ এবং রাসূল এমন ভাবে মিলিত হয়ে গেছেন, দুইটা দনুক মিলাইলে যেভাবে কোনো ফাঁক থাকে না, ঠিক আমার আল্লাহ আমার নবী এমন ভাবে মিলিত হয়েছে, দুইয়ের মাঝে কোনো বিন্দু পরিমাণ ফাঁক ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজে যায় খোদারে হাবিব নবী কামলেওয়ালা, মারহাবা মারহাবা বলো, হাবা মারহাবা মারহাবা বলো। মেরাজে যায় খোদারে হাবিবে, মেরাজে যায় খোদারে হাবিব নবী কামলেওয়ালা, মার হাবা মারহাবা মারহাবা। লামাকান দেশে গেলেন, 27 বছর গুজরাইলেন,
এ নূরে নূরে মিশে গেলেন, নূরে নূরে মিশে গেলেন, নূরে সাল্লেওয়ালা মারহাবা 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 বলো। মেরাজে যায় খোদারে হাবিবি, মেরাজে যায় নবী কামলেওয়ালা মারহাবা মারহাবা বলো। হাবা মারহাবা মারহাবা বলো। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মদিনার নবী কামলিওয়ালা নবীজি আমার আল্লাহর সাথে আমার নবী কথা বলা শুরু করে দিলেন। কথা বলতে বলতে সব কথা আমার নবীর বলা শেষ। বলে না, সব কথা বলা। এবার মদিনার নবীজি এবার আল্লাহর কাছ থেকে দুনিয়ার দিকে রওনা হয়ে গেলেন, দুনিয়ার দিকে আসতেছেন। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দেখেন, নবী গো, আপনি যে আমি আল্লাহর কাছ থেকে দুনিয়ার দিকে চলে যাচ্ছেন, আপনি নবী কি উম্মতের জন্য কিছু নিবেন না গো নবীজি আমার? ও নবী, যেহেতু আপনি উম্মতের কাছে যাবেন, আপনি আমি আল্লাহর কাছ থেকে কিছু উম্মতের জন্য নিবেন কিনা? আমার নবী ডাক দেখো, আল্লাহ যদি তুমি মায়া করে দাও, যদি তুমি মহব্বত করে দাও, তাহলে আমি নিতে পারে। আল্লাহ একটা ডাক দেখো, নবী গো, ও নবী, জান জান জান, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য মায়া করে মহব্বত করিয়া আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ ফরজ, বলেন না, এই নামাজ। বাবারা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম নবীজির মনের আশা ছিল উম্মত যাতে করে আল্লাহর দিদার পায়। আর আমার নবীর মনের আশা পূর্ণ করার জন্য আল্লাহ ডাক দেখো, নবী গো, আমি তো আপনার মনের খবর জানি। আপনি তো উম্মতের জন্য পাগল, আপনি তো উম্মতের জন্য দেওয়ানা। ও নবী, সেই জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ থেকে কমাইতে কমাইতে আমি 5 ওয়াক্ত দিলাম। আর এই 5 ওয়াক্ত নামাজ বান্দা যখন সিজদার মধ্যে যাবে, সুবহানা রব্বিয়াল আলা যখন বলবে, সুবহানা রব্বিয়াল আজিম যখন বলবে, রব্বানা লাকাল হামদ যখন বলবে, নবী গো, এই নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে আমার বান্দার দিদার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে যখন আদম এবং হাওয়া দুইজনে বসবাস করেন, একসাথে থাকতেছেন, আল্লাহ ডাক দেখো, আদম, তোমরা দুইজন জান্নাতের মধ্যে থাকো, কোনো সমস্যা নাই, সুন্দরভাবে বসবাস করো। কিন্তু আদম, আমি আল্লাহ তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, জান্নাতের মধ্যে একটা গুন্দুম ফল গাছ আছে, লা তাকরাবু হাযিহি শাজারা, ওই গাছের দ্বারের কাছেও তোমরা যাইও না, কাছে গাছের কিনারার মধ্যে যাইও না। আল্লাহ নিষেধ করলেন, আল্লাহ সাবধান করলেন যাতে গাছের কাছে না। কিন্তু বাজি মিস্টার ইবলিশ একজন আছেন, হে বেটার পাওয়ার কিন্তু কম নয়। হে বেটা কিন্তু ছিল প্রথমে, কিন্তু এই ইবলিশ যে আমরা বলি, তার নাম, মূল নাম হলো আজাজিল। কনা কি নাম? এ কিন্তু প্রথমে জিন ছিল, জিন। কনা কি ছিল? আল্লাহ কথার নাম লতা, কথার অভাব নাই। বাজ ওয়াজ করতে গেলে ওয়াজের আলহামদুলিল্লাহ ওয়াজের অভাব হয় না, আর বক্তারা ওয়াজ টোকা হয় না, বহুত বক্তা আছে, বুঝলেন। কিন্তু আমরা ওয়াজ করে শেষ করতে পারি না। আপনাদের দোয়ার বরকতে, আমার মা বাবার দোয়ার বরকতে, আমার নবীর নজর করমে। এখন আসেন, কারণ বক্তারা কেমনে ভাইব, ও কিতাবের দ্বারের কাছে তো নাই। বর্তমান শতকরা 95 জন বক্তা কিতাবে ভরে, কেমনে ভাইব? এখন আসেন, নাম ছিল আজাজিল। কনা কি ছিল? আর সে ছিল মূলত জিন। জিন কনা কি ছিল?
আল্লাহ কইছে সব জিনরে মারিয়ালা, সব মারিয়ালা, সব বীর আল্লাহ মারিয়ে লাইছেন। ফেরেশতাদেরকে হুকুম দিয়েছে সবটি মারি ফেল, শুধুমাত্র বাচ্চা। এ ভাই কথা বলিয়ে না কেন, এরা কি শুরু করে দিছে? আরে কি এরা তো মসজিদ, এটা আদব আছে, এটা জান্নাতের বাগান। আমি তো কথা বললে যে কথা কয় তার দিকে আমার নজর যায়, কেউ কথা বলবেন না। আর কথা বললে পিছনে ভাড়া দিই আবার। এটা মাহফিল, এটা সুন্দর আয়োজন, এ তো মানুষ আসি গেছে, ইনশাল্লাহ আরো আসবে। আমরা 2-3 জন যদি মানুষ ওয়াজ শুনতে না পারে তাহলে সমস্যা আছে। এখন আসেন, সে ছিল জিনের পুত্র, জিনের ছেলে। ফেরেশতারা যখন তারে, আমি প্রশ্ন করবো, কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করবো, যারা কথা কন তাদেরকে ধরে জিজ্ঞাসা করবো আমি কি বলছি, এরপরে বুঝা দেবো অবস্থা। আমি কিন্তু মাহফিলের মধ্যে খুব সিরিয়াস, বুঝলেন? কারণ আমরা তো বাজি মাহফিলের মধ্যে রং তামাশা করতে পারি না, ওয়াজে করি। এই জন্য কেউ ডিস্টার্ব যাতে করে না করে, বিশ্বভিত্তিক ওয়াজ করতে হলে মনোযোগ থাকে। আমারও তো একটা বিষয় আছে ধারাবাহিক করতে হইলে আমারও মনোযোগ লাগবে না, আপনি কথা কইলে আমার মন হেদিকে যায়। এখন আসেন, সেই ছিল জিনের বাচ্চা, কন্যা কি ছিল? জিনের বাচ্চা। ফেরেশতারা যখন সব জিন মারিয়ে নিয়েছে, এবার আল্লাহর কাছে ফেরেশতারা আবেদন করলো, আল্লাহ এই বাচ্চাটার মায়া লাগে, আল্লাহ আমরা চাই তারে মারতাম না, আমরা তারা আদর করে যত্ন মত্ত করবো, তারা লালন পালন করবো না। আল্লাহ কয় ঠিক আছে, ফেরেশতারা যে আবেদন করছে ঠিক আছে, তোমরা লালন পালন করো, তোমরা যত্ন করে তোমরা রাখো তারে। আল্লাহ ফেরেশতাদের দোয়া কবুল করলেন, তারা আর আল্লাহ মারেন নাই। এবার সে এই ফেরেশতাদের কাছে লালন পালন হইতে হইতে বাবা এত বেশি আল্লাহর ইবাদত করছে, এত বেশি ইবাদত করছে, এত বেশি এলেম অর্জন করছে। এলেম এবং ইবাদতের কারণে আল্লাহ ওই জিনটারে আল্লাহ মুআল্লিমুল মালাইকা বানাই দিছে, অর্থাৎ ফেরেশতাদের সরদার বানাই দিয়েছেন। জোরে কথা সুবহানাল্লাহ। দুইটা কারণে সে ফেরেশতাদের সরদার হচ্ছে, দুইটা কারণে। একটা হলো এলেম আর একটা হলো ইবাদত। বলে না, একটা হলো এলেম আর একটা হলো ইবাদত। এই দুই কারণে সেই ফেরেশতাদের কি হয়ে গেছে। এবার আল্লাহ তো জানেন তার অবস্থা কি হইব, তারা কেমনে কি করতে হবে আল্লাহ ভালো করে জানেন। এবার আল্লাহ পাক আদমকে তৈরি করলেন মাটি দিয়ে, কনা কি দিয়ে? মাটি। আল্লাহ কয় এই ফেরেশতারা এইদিকে আসো, উসজুদ লি আদম। এই ফেরেশতারা সবাই তোমরা আমার আদমকে সিজদা করো। সব ফেরেশতারা আল্লাহর হুকুম মেনে আদমকে সিজদা করছে, ইল্লা ইবলিস। একমাত্র ইবলিস আল্লাহর হুকুম অমান্য করছে, সে আদমকে সিজদা করে নাই। সেই যুক্তি দিছে কি জানেননি? এই জন্য শয়তানের যুক্তির অভাব নাই বাজি, শয়তানের যুক্তি বেশি কিন্তু দেখবেন। এবার সে যুক্তি দিছে কি যুক্তি জানেনি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, ইবলিস বলে আল্লাহ তুমি আমাকে তৈরি করছো আগুন দিয়ে। মনে রাখবেন ইবলিসকে আল্লাহ তৈরি করছে কি দিয়ে? ও খালাকতাহু মিন তিন। আর আদমকে আল্লাহ তৈরি করছে মাটি দিয়ে। তাহলে মনে রাখবেন জিনদেরকে আল্লাহ তৈরি করছে আগুন দিয়ে, কোনা কি দিয়ে? আর আদমকে তৈরি করছেন কি দিয়ে? মাটি দিয়ে। এখন এবার ইবলিস কয় আল্লাহ আগুন তো জ্বালাইলে, আচ্ছা আগুন যখন আপনারা জ্বালান আগুন কোন দিকে যায়? আগুনকে নিচের দিকে যায় না, জ্বালাই দিয়ে বোধ করে উপরের দিকে ওড়ে নেই। আগুন যায় কোন দিকে? আর মাটি যত দূরে নিক্ষেপ করেন না কেন মাটি যায় কোন দিকে? ইবলিস যুক্তি দিছে আল্লাহ আমি হলাম আগুন, আমি যাই উপরের দিকে, আদম হলো মাটির, সে থাকবে নিচে, তো আমি উপরে হয়ে আমি নিচে কিলে সেজদা দিতাম। আল্লাহ কয় তুই বেশি পণ্ডিত, তুই আমার উপর কাবিলিতি করছো, যা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল। এই ইবলিস আমি আল্লাহ তোর সকল ইবাদত, আমি আল্লাহ সকল ইলম মুহূর্তের মধ্যে বরবাদ করে দিয়ে আমি আল্লাহ তোকে ইবলিস বানাই দিলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে মনে রাখবেন যত বড় আলেম হোক না কেন, যত বড় ইলমদারি হোক না কেন, কেউ যদি আমার নবীর সাথে বেয়াদবি করে, কেউ যদি আল্লাহর সামনে বেয়াদবি করে, তার এই ইলমের 5 পয়সারও দাম নাই। কি কোন ঠিক কি না? তো সমান তো শুধুই আমি বলছিলাম
এবার ইবলিশকে যখন আল্লাহ শয়তান বানায় দিল, শয়তান বানায় দিছেন, এবার ইবলিশ আল্লাহর কাছে একটা দরখাস্ত করছেন। কি দরখাস্ত জানেন? আল্লাহ, তুমি আমাকে কয়েকটা শক্তি দিতে হবে, কয়েকটা ক্ষমতা দান করতে হবে। কি ক্ষমতা? আল্লাহ, এক নাম্বার হলো আমি যাতে করে বনি আদমের রগে রগে ঢুকতে পারি, সব জায়গায় যাতে করে আমি যাইতে পারি, আল্লাহর 18,000 মাখলুকাতের সব জায়গায় যাতে করে আমি যাইতে পারি, আল্লাহ তুমি আমাকে সেই ক্ষমতা দাও। আল্লাহ কয় অসুবিধা নাই ইবলিশ, তোর ফরিয়াদ কবুল করলাম, যা তোর মনে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সেই ক্ষমতা দিছেন। তো যেহেতু আল্লাহ ক্ষমতা দিছেন, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে এবার ইবলিশ গেল জান্নাতে। কন্যা কোথায়? আর ওই সময় জান্নাতের মধ্যে আছে বাবা আদম এবং মা হাওয়া, দুইজনে কি করেন? বসবাস করেন। এখন আল্লাহ তো বলছে, রে আদম, কোনোভাবে গুমদুম ফল খাওয়া যাবে? বাবা মহিলা আছে না, আমাদের মহিলা আছে না, মহিলাদের মন কিন্তু নরম, যদি বুঝা লাইতে আরেন তাহলে কাম সারি গেছে। এবার ইবলিশ, আমাদের মনোযোগ আছে না, আসেনি? ইবলিশ একটা সুর ধারণ করে মা হাওয়ার কাছে গেছে, গিয়ে বলছেন হাওয়া, কাঁদতেছে আর হাওয়াকে বলছে, হাওয়া আপনি কি জানেননি আল্লাহ কেন নিষেধ করছে ফল খাওয়ার জন্য? জানেননি? না, আল্লাহ এই জন্য নিষেধ করছে, যদি এই ফলটা যদি একবার আপনারা খাইয়ালান তাহলে আল্লাহ আর কোনোভাবে আপনাদেরকে জান্নাত থেকে বাহির করতে পারবে না। বুঝলেন না কথা? এই বুদ্ধি কে দিছে? ইবলিশ। ইবলিশই দিছে যে কোনোভাবে জান্নাত থেকে বাইর হতে পারবেন না। তো আপনারা তো জান্নাত থেকে বাইর হতে চান না, কিন্তু আল্লাহ চাইতেছে আপনাদেরকে কোনোভাবে বাইর করার জন্য। তো আপনারা যদি ফল না খান তাহলে জান্নাত থেকে বাইর করে দিবে, আর যদি ফলটা একবার খাইয়ালান তাহলে আল্লাহ আর জান্নাত থেকে বাইর করতে পারবে। এই বুদ্ধি কে দিছে? না কে দিছে? অর্থাৎ উল্টা দিছে না সোজা দিছে? উল্টা দিছে। আল্লাহ কইছে খাইলে বাইর করে দিন, আর ইবলিশ কইছে যদি খান তাহলে আর বাইর করতে হইতো না আল্লাহ, আর না খাইলে বাইর করে দিন। উল্টা বুঝাইছে। মহিলা মানুষ তো দেখবেন বাজি, অনেক পুরুষ আছে করতে চায় না, কিন্তু মহিলাকে সাবো ভরি করেন করন না, সারা দিন কানের কাছে ব্যান 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 কোন এটা করো না, হেটা করো না, এটা আনো না, হেটা আনো, আহারে জ্বালা। করতো না চাইল মহিলাদের সাবো ভরি করতে হয়। কি করেন? আছে কিনা এরকম? এবার হাওয়া গেলেন, এ আদম আইন ফলটা খান, খাইতে হইব, খাইতে হইব, না খাইতে হইব, আমরা খান, খাইলে আর বাইরে হইতে দিত না। আদম আর না টিকতে পারি, এবার হাওয়াকে নিয়ে ওই গুলদুম ফলটা খাইলেন। আল্লাহ কয়, আদম আমি আল্লাহর হুকুম তুমি অমান্য করেছো, আর 1 সেকেন্ডের জন্য জান্নাতে থাকতে পারবে না। হে আদম, এই মুহূর্তে আমি আল্লাহ জান্নাত থেকে তোমাকে দুনিয়াতে বাইর করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আদম এবং হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে দুইজনকে বাইর করে দিল। একজনকে বাইর করলো আমাদের পার্শ্ববর্তী এশিয়ার মধ্যে একটা দেশের নাম হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আপনারা নাম শুনছেননি? বাবা আদমকে নামাইলেন আল্লাহ শ্রীলঙ্কার মধ্যে, মা হাওয়াকে নামাইলেন আল্লাহ জেদ্দায়। 100 বছর পরে দুইজনের সাক্ষাৎ হলো, পরিচিত লাভ করলো যেই ময়দানের মধ্যে, ওই ময়দানটার নাম হলো আরাফার ময়দান। সেই জন্য আরাফা অর্থ হলো পরিচিতের জায়গা, পরিচিতের জায়গা। বন্ধুরা, আদম নবীকে যখন আল্লাহ শ্রীলঙ্কার মধ্যে নামালেন, শ্রীলঙ্কার মধ্যে গভীর রজনী, অন্ধকার আর অন্ধকার, যেই দিকে তাকায় অন্ধকার, যেই দিকে তাকায় অন্ধকার। আদম নবীজি সারা রাত অন্ধকারের মধ্যে তিনি শুধু হাঁটাহাঁটি করলেন, ঘোরাঘুরি করলেন, যেই দিকে তাকায় শুধু অন্ধকার আর অন্ধকার। এইভাবে যাইতে 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 যখন শোবে সাদিকের টাইম হয়ে গেল, শোবে সাদিক যখন অতিক্রম করলো, শোবে সাদিকের পরে আর একটা জায়গা, আর একটা সময় আছে, যেই সময়ের নাম হলো শোবে কাজিব। শোবে কাজিবের পরে যখন এবার আদম নবী যখন পূর্ব দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতে পাইলেন
পূর্ব দিকে আস্তে আস্তে আলো দেখা যায়। জোরে কেন সুবহানাল্লাহ। কেউ আপনি যদি একটা অন্ধকার জায়গায় যান, হঠাৎ করে যদি আলো দেখেন, আপনি খুশি হইবেন না বেজার হইবেন? আদম নবী সারা রাত এই অন্ধকারের মধ্যে হাঁটার পরে যখন পূর্ব দিকে যখন আলো দেখতে পাইলেন, যখন দেখতে পাইলেন সারাটা দুনিয়া আলোকিত হয়ে গেছে, আদম সফিউল্লাহ খুশিতে আনন্দে আত্মহারা হয়ে এই ফজরের সময় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। আদম নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম তুমি যে ফজরের টাইমে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছো, ও আদম আমি আল্লাহর কাছে নামাজটা বেশি ভালো লেগেছে। আদম তোমার এই শুকরিয়ার নামাজটা আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ফজরের টাইমে 2 রাকাত নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে যদি কেউ যদি বলে আমরা ফজরের নামাজ কেমনে পাইলাম, তখন বলবেন আদম নবীকে কেন্দ্র করে আমরা ফজরের নামাজ পাইছি। মনে থাকবেন? 1 নাম্বার গেল। 2 নাম্বার, ফজরের পরে কোন নামাজ? কোন নামাজ? যোহরের নামাজ। মুসলমান জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আরো জোরে কোন নবী? ইব্রাহিম নবীকে আল্লাহ তাফসীরের মধ্যে আছে আল্লাহ 36 মতান্তরে 48টা বড় বড় পরীক্ষা করেছে। খতনা বুঝেননি? খতনা বোঝেন না? সুন্নত বোঝেননি? মুসলমানি বোঝেননি? আগা কাটিয়া লাই দিয়ে এটা বোঝেন না? বুঝেন আমগো দেশের বাংলা কথা কোন লাগবে আর কি। আমগো দেশে যে ছোটকালে আমগো দেখছেন যারা আগা কাটতো হিত করে ওস্তাদ, আপনারা কি থাকুন ওস্তাদ? হ্যাঁ, তো আমরা তবে কাছাকাছি ওস্তাদে কইতাম। আমি দেখছি আর মনে আছে বাজি এবারটা বইয়ায় হিয়ার মধ্যে বইয়েছে, হিয়ার মধ্যে কির মধ্যে বইয়েছে অন্য কত মেশিন বেড়েছে, এই সময় কি আর মেশিন ছিল নি? এই বাঁশের ইয়া আছে না কাইম, আরে এমনি পাতলা করি মাঙা বাস, এটা দিয়ে কাম সারা দিই। এবারটা সামনে বইয়ায় ক আমার নাম কি, আর মিশা কথা কইবেন, দুনিয়ার কথা কইয়া লাই তোর ডর, বুঝেন না? হিন্দি কথা কইতেছে, হিন্দি আস্তে করি মাথা কাটি দেয়, কইতো আর না আজ ঠিক নি। আচ্ছা অন দে আগা কাটে আঙ্গ দেশ কয় বছর বয়সে কাটে এটাও জানে না মনে। আপনাকে আগা কাটছে কয় বছর বয়সে? কি বুড়া বয়সে না জোয়ান বয়সে? 5 বছর অথবা 6 বছর অথবা 10 বছর বয়সে। কি কোন ঠিক নেই? এটা নিয়ম, বাংলাদেশের নিয়ম। কি কোন ঠিক নেই? এটা একটা বুঝানোর জন্য আমি বলছি। আমাদের তো খতনা করায়, এই মুসলমানি করায় 5 থেকে 6, 7, 8 বছর বয়সে, কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম 5 বছর নয়, 10 বছর নয়, যখন 90 বছর বয়স হয়েছে আল্লাহ কয় ইব্রাহিম এখন তুমি খতনা করো। জোরে কেন সুবহানাল্লাহ। এটা ছিল ইব্রাহিম নবীর জন্য একটা পরীক্ষা। ঠিক তেমনি ভাবে বাবা নমরুদ ইব্রাহিম নবীকে যে আগুনের মধ্যে ফালাই দিছে, কুণ্ডুলির মধ্যে, আল্লাহ কয় ইব্রাহিম চিন্তা করিও না, টেনশন করিও না, এটাও তোমার জন্য একটা বড় পরীক্ষা। এরপর আপনারা জানেন ইব্রাহিম নবীকে আল্লাহ বলছেন ইব্রাহিম খানা কাবা মাটির নিচে চলে গেছে, এটাকে পুনরায় সংস্কার করো। এই ইব্রাহিম নবী সংস্কার করলেন, এটাও একটা বড় পরীক্ষা ছিল। জোরে কেন সুবহানাল্লাহ। তবে ইব্রাহিম নবীর যত পরীক্ষা আছে সবচেয়ে বড় একটি পরীক্ষা হলো ইব্রাহিম নবী ঘুম যাইতেছে, ঘুম আরাম করতেছেন ফিলিস্তিনের মধ্যে। ফিলিস্তিনে হঠাৎ করে ইব্রাহিম স্বপ্ন দেখতেছেন ইব্রাহিম তুমি কোরবানি দাও। একদিন দেখলেন, দ্বিতীয় দিন আবার বলেন ইব্রাহিম কোরবানি দাও। ইব্রাহিম চিন্তা করলেন কি রে, শয়তানে দিয়ায়নি কোনো। আবার যখন তৃতীয় দিন বলে ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসকে কোরবানি দাও, তখন ইব্রাহিম নিশ্চিত হয়ে গেল শয়তান তো এতবার স্বপ্ন দিয়া না, নিশ্চিত এটা আমার মালিককে দেখাচ্ছে আর আমার প্রিয় জিনিস বলতেছে। তা আমার এই সময় আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার 14 অথবা 13 বছরের কলিজার টুকরা সন্তান, যার নামটা হলো ইসমাইল জবিউল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। কারণ ইসমাইল হচ্ছে বাজি আপনাদের 14-15 বছরের যে বাচ্চারা, এদের প্রতি মায়া মহব্বত মা বাবার কি কম থাকে নাকি বেশি দেয়? কত
কষ্ট করে বড় করে 13-14 বছরের ইব্রাহিম নবীর আল্লাহ 90 বছর বয়সে আল্লাহ ইব্রাহিম নবীকে একটা সন্তান দিছে, নাম হলো ইসমাইল জবিউল্লাহ। এই বয়সে যে সন্তান পাইছে এর চেয়ে তার বড় কি হইতে পারে? দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা। আপনারা ভিতরে আইজান ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও মা, মানুষ বাড়ে আওয়াজ কমবে, এটা তো উল্টো হয়ে গেছে। কিছুক্ষণ আগে তো মানুষ ছিল না, তো মসজিদ ঘুরে গেছে, কিছুক্ষণ আর তো জাগাও দান যাইতো না ইনশাআল্লাহ। মসজিদ বন্ধ করে দেন লাগবে, আর যারা অন ঢুকবে এই তারাই বিরিয়ানি আইবে, আর অন্যরা আইতো না, এটা কই লাভ বুঝলেন? হোলটা আমরা ডাবল করে দিয়ে দিই, মানে যারা আইতো না ওই শেষাই ঠেলা ডেলি করবে, এর না মানুষ আমাকে দরকার। হ্যাঁ, যারা আইবেন বিরিয়ানি খাইবেন, ওয়াজও শুনবেন, কথা বুঝবেন। আর আলহামদুলিল্লাহ যে গেট করছে, গেট বন্ধ করে দেবো, কোনো সমস্যা নাই। সেজন্য এখনো বাইরে আসছেন বাজি, আমি আবার অনুরোধ করবো আপনারা চলে আসেন। আমাদের প্রায় মসজিদ ফিল আপ, আর বেশি বাকি নাই। তো অনুরোধ করবো যারা এখনো বাইরে ঘুরাফিরা করতেছেন, দয়া করে মসজিদে চলে আসেন। আমাদের বিরিয়ানির ফ্যাকড়ও আশেপাশে আইগিস। দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে দেখলেন ইব্রাহিম তুমি জবাই করো। তিনি নিশ্চিত হয়ে গেলেন, প্রিয় সন্তানকে জবাই করার জন্য আল্লাহ বললেন। তিনি আর দেরি করলেন না, ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিন থেকে চলে গেলেন বাইতুল্লাহ, বর্তমান মক্কা শরীফ। ওই সময় ইসমাইল জবিউল্লাহ মা হাজারা মক্কার মধ্যে তিনি বসবাস করেছেন। বন্ধুরা রে, ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাইতুল্লাহর কাছে এসে গেলেন, ইব্রাহিম নবীকে ইসমাইল জবিউল্লাহ হাজারা দেখে মহা আনন্দ খুশিতে আত্মহারা হয়ে গেলেন। হায়রে, বাবাকে কতদিন পরে দেখলাম, স্বামীকে কতদিন পরে পাইলাম, সবাই খুশি। এবার ইব্রাহিম খলিলুল্লাহ হাজারার কাছে কি বলেন, হাজারা আমার ইসমাইলকে সাজায়া দাও। এক বর্ণনা আছে আমরা গাছ কাটার জন্য, কাঠ কাটার জন্য যাব। আর এক বর্ণনা আছে ইব্রাহিমকে ইসমাইলকে নিয়ে আমি দাওয়াত খাওয়ার জন্য যাব। হাজেরা আমার ইসমাইলকে সাজায়া দাও। এবার হাজেরা ইসমাইলকে সাজায়া দেওয়ার পরে রওনা হয়ে গেলেন। যাইতে পাহাড়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে এবার ইব্রাহিম ইসমাইলকে এবার কোরবানির কথা বলতেছেন। সেই কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, ফালাম্মা বালাগা মাউসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে। এ বাবা ইসমাইল, ইন্নী আরা ফিল মানামে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নি আসবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি আল্লাহর জন্য। ফানজুর মাজা তারা, বাবারে যে আমি যে তোমাকে আল্লাহর জন্য জবাই করতেছি, তোমার এই ব্যাপারে অভিমত কি? এই 14 বছরের সন্তান ডাক দিয়া বলে, ইফাল মা তো মারো, বাবা আমার কোনো আপত্তি নেই, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ যা হুকুম করেছে আপনাকে পালন করার জন্য, আপনি আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে আদায় করুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আয় হায়, দেখছেন বয়স হলো 14 বছর। এ বাচ্চা কয়, বাবা আপনারা আল্লাহ যা হুকুম করছেন তাই করেন, তাই করেন। তো যদি আমরা যদি কইতাম, বাবা আগামীকাল তোর জবাই করগুম, আগামীকাল তোরে কি করগুম, পোলা যদি ফারে রাত্রে উল্টা বাবারা জবা করি, কি কোন ভাই কইতনি। অথবা যদি জবাই করার কোনো সিস্টেম না থাকে, তাইলে রাত্রের বেলায় পাকিস্তান ভারী ইন্ডিয়া ভারী পাকিস্তান চলে যায়।
অথচ ছোট বাচ্চা কল বাবা আপনার মনে যা চায় আপনি তাই করুন, আল্লাহ যেটা আপনাকে হুকুম করেছে আপনি সেটাই পালন করুন। জোরে না সুবহানাল্লাহ। এবারে ছোট্ট ইসমাইল ডাক দিয়ে কয় আব্বা আমার একটা আপনার কাছে আবেদন আছে আব্বা। ইব্রাহিম জবাই করার আগে আমার চোখগুলো আপনি বেঁধে ফেলবেন, আমার হাতগুলো শক্তভাবে বেঁধে নিবেন, আমার পাগুলো শক্তভাবে বেঁধে নিবেন। বাবা যদি আপনি এই মাথা যদি চোখগুলো যদি আপনি কাপড় দিয়ে ঢাকনা না দেন, আপনি যখন আমার দিকে তাকাবেন আমি যখন আপনার দিকে তাকাবো আপনার মায়া লেগে যাইতে পারে। ও বাবা তখন হয়তো আপনি আল্লাহর বিধান আল্লাহর হুকুম আর পালন করতে পারবেন। দ্বিতীয় নাম্বার আবেদন বাবা আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে, আপনি তো ফিলিস্তিনের জমিনের মধ্যে ছিলেন, আমার মা আমার জন্য অনেক শ্রম দিয়েছে অনেক কষ্ট দিয়েছেন। আমি যখন জবাই হয়ে যাব আমার রক্ত মাখা জামাগুলো আমার মা হাজেরের কাছে আপনি এই রক্ত মাখা জামাটা দিবেন, আমার মা আমার জামাটা দেখিয়া কলিজার মধ্যে একটু শান্তি পাইবে। এই কথাটা বলার পরে ইব্রাহিম খলিলুল্লাহ চোখগুলো শক্তভাবে বেঁধে ফেললেন, হাতগুলো বেঁধে নিলেন, পাগুলো বেঁধে নিলেন, জমিনের মধ্যে শোয়াই দিলেন। এবার ছুরিটা হাতের মধ্যে নিলেন, এবার নেওয়ার সাথে সাথে যখন জবাই করা শুরু করে দিবেন আসমানের ফেরেশতারা একটা ডাক দিয়ে বলে আল্লাহ, জমিনের ফেরেশতারা একটা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার ইব্রাহিম তো পরীক্ষার মধ্যে পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে রে আল্লাহ। এ আল্লাহ এ ছোট বাচ্চার গলার মধ্যে তুমি ছুরি লাগাইও না রে আল্লাহ। আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতারা যখন আল্লাহর কাছে এইভাবে চিৎকার করে বলতে শুরু করে দিলেন, এবার আল্লাহ একটা ডাক দেখো জিবরাইল আর সিদরাতুল মুনতাহার মধ্যে বসে থাকিও না, জিবরাইল তুমি তাড়াতাড়ি জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে শোয়া দাও। মনে রাখবারে জিবরাইল আমার ইসমাইলের একটা পশম যাতে করে কাটা না যাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বয়ানে আছে আল্লামা ইসমাইল হকি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন জিবরাইল আমিন জীবনে 4 বার কন্যা কয়বার খুব দ্রুত গতিতে দুনিয়াতে আসছেন, খুব দ্রুত গতিতে জিবরাইল 4 বার কন্যা কয়বার। এই 4 বারের মধ্যে একবার ছিল ওই দিন যে দিন ইব্রাহিম ইসমাইলকে জবাই করতেছে। জোরগানা সুবহানাল্লাহ। ইব্রাহিম চলে গেল, জিবরাইল চলে গেল জান্নাতে, কন্যা কোনায় জান্নাতে গিয়ে কি নিছে দুম্বা। এটা কইতে মনে ভয় লাগে, আরো জোরে কি নিছে দুম্বা নিয়ে এবার জিবরাইল আমিন আসছে প্রথম আসমানে, কন্যা কোনায় প্রথম আসমানে আসার পরে নিচের দিকে জিবরাইল তাকায়া দেখতেছেন যে যে অবস্থায় যেভাবে হোঁসাইতে আছে ইব্রাহিমে আমি যাওয়ার আগে কাম সারাই দিব, এটা মনে মনে কে ভাবে জিবরাইল, আরো জোরে কোনা কে। এখন জিবরাইল চিন্তা করতেছে কি করা যায়, তখন জিবরাইল ওই আসমান থেকে একটা ডাক দিল আল্লাহু আকবার। সবাই কন্যা আল্লাহ, সবাই অনেক আল্লাহ মহান, এটা বললে কি কোনো সমস্যা আসেনি? তাহলে বলেন আল্লাহ। এখন যখন জিবরাইল এটা ডাক দিল, এখন ইব্রাহিম কি রে ইয়ানো কোনো পশু নাই, ফাঁকি নাই, গাছপালা নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, এই আওয়াজ কোথা থেকে আসলো? মানে ইব্রাহিম একবার এইদিকে তাকায়, আবার এইদিকে তাকায়, আবার এইদিকে তাকায়, এই টাকা থাকিতে করতেছে, সময় যায়নি। হ্যাঁ আরো জোরে সময় যায়নি। জিবরাইলের উদ্দেশ্য হলো সময় পাস করা, কারণ এইভাবে জিবরাইল আইজিব। এখন জিবরাইল যখন ইব্রাহিম যখন আর কাউকে দেখে না, এবার ইব্রাহিম একটা আওয়াজ করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠেলা লগা মারি দাঁড়। ইব্রাহিম কইছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, জিবরাইল বলছেন আল্লাহু আকবার, আর ইব্রাহিম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর জমিনের মধ্যে শোয়া কে? আরো জোরে কোনা কে? ইসমাইল নবী জমিন থেকে আওয়াজ করছে অলিল্লাহিল হামদ,
তাহলে জিব্রাইল বলছেন আল্লাহু আকবার, ইব্রাহিম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর ইসমাইল বলছেন অলিল্লাহিল হামদ। আল্লাহ কয় এই জিব্রাইল, ইব্রাহিম, ইসমাইল এই তিনজনের শব্দটা আমি আল্লাহর কাছে বেশি ভালো লাগছে, সেই জন্য এই তিনটা শব্দকে একত্রিত করে আল্লাহ বলেন এটার নামকরণ করা হয়েছে তাকবীরে তাশরিক। আল্লাহ বলেন এই তিনজনের শব্দকে আমি আল্লাহ একত্রিত করে আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য সুরি কথা কইছে, জোরে গানা সুবহানাল্লাহ। এখন সুরি কি কথা কইছে, সুরি কি কথা কইছে কইতে পারবেন নি? ওয়াজ তো বহুত হইছে, এই আলোচনা তো বহুত হইছে না, কাই কইতে তো নাকি। এবার ভালো করে খেয়াল করেন, সুরি বলছে, সুরির জবান খুলে যায়, সুরি বলে এ ইব্রাহিম আল জলিলু ইয়ানহাউনি আল খলিলু ইয়ামুরুনি। হে ইব্রাহিম, জলিল মানে আল্লাহ, কন্যা জলিল মানে কি, আর খলিল মানে ইব্রাহিম। এবার সুরি বলতেছে ইব্রাহিম, আল্লাহ বলতেছে আমাকে জয়বা না করার জন্য, আর তুমি ইব্রাহিম বলতেছো জয়বা করার জন্য। আমি তুমি খলিলের পক্ষে নয়, আমি সুরি তোমার ইব্রাহিমের পক্ষে নয়, বরং আমি আমার আল্লাহর পক্ষে। সেই জন্য আমি সুরি কোনোভাবে ইসমাইলকে জবা করতে পারবো না, জোরে কেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম এবার ইব্রাহিম খলিলুল্লাহ সুরি লাগাই দিলেন, হঠাৎ করে দেখতেছেন জবা হয়ে গেল, জবা হয়ে গেল। ইব্রাহিম নবীজি চোখটা খুলে তাকায়া দেখলেন সুরির নিচে দুম্বা শুয়ে আছে, ইসমাইল নবী পাশে দাঁড়ায় আছেন। ঠিক সূর্যটা এই বরাবর এসে গেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর আশ্চর্য ধরনের ঘটনা দেখে ইব্রাহিম নবী আশ্চর্য হয়ে গেলেন। সাথে সাথে এই জোহরের টাইমে বাপ্পাটা দুইজন আল্লাহর শুকরিয়া আদায় করে 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছেন। আল্লাহ কয় ইব্রাহিম, তোমাদের এই বাপ বেটার এই যে 4 রাকাত শুকরিয়ার নামাজ জোহরের টাইমে আদায় করেছো, ও ইব্রাহিম তোমাদের নামাজটা আমি আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে। সেই জন্য এই জোহরের টাইমে আমার হাবিবুল্লাহর প্রতি, আমার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ জোহরের 4 রাকাত নামাজ ফরজ করে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোহর হলো ইব্রাহিম নবীকে কেন্দ্র করে 2 রাকাত 2 ওয়াক্ত গেল। এবার তৃতীয় নাম্বার হলো আসর, আসর কোন নামাজ। আপনারা একজন নবীর নাম শুনছেন, নাম হলো উজাইর। উজাইর আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেন, আল্লাহ ও আমার আল্লাহ, তুমি কিভাবে মানুষকে হাজার হাজার বছর পরে কবর থেকে জিন্দা করবা? মানুষগুলো মারা যায়, মাটির সাথে মিশে যায়, কোনো অস্তিত্ব থাকে না রে আল্লাহ। হাজার হাজার কোটি কোটি বছর পরে তুমি মানুষগুলোকে কিভাবে জিন্দা করবা, কেমনে জিন্দা করবা? এবার আমার আল্লাহ ডাক দেখো, উজাইর তুমি কি জানতে চাও কি না? হ্যাঁ জানতে চাই আল্লাহ। এবার আল্লাহ আজরাইলকে ওয়াদা দিলেন, আজরাইল যা উজাইরের বডি থেকে রুহুটা আলাদা করে ফেলো। এবার আজরাইল এসে উজাইরের বডি থেকে রুহুটা আলাদা করে নিলেন। উজাইরের বডিটা এইভাবে পড়ে আছে। যাইতে যাইতে 100 বছর পরে আল্লাহ আজরাইলকে বললেন, উজাইরের বডির মধ্যে রুহুটা ঢুকাইয়া দাও। এবার আজরাইল উজাইরের বডির মধ্যে রুহুটা ঢুকাই দিলেন। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, উজাইর কত বছর তুমি ঘুমের মধ্যে ছিলা? কয় আল্লাহ 2-3 ঘন্টা আমি ঘুমের মধ্যে ছিলাম, জোরে কেন সুবহানাল্লাহ। অথচ কত বছর ঘুমের মধ্যে ছিল? 100 বছর। আরো জোরে কেন, কত? আল্লাহ কো উজাইর, না 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 না, তুমি 2-3 ঘন্টা নয়, বরাবর তোমার বডির মধ্যে 100 বছর রূহ ছিল না। উজাইর নবী আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ঠিক পশ্চিম দিকে এভাবে সূর্যটা ঢেলে যায়। এবার উজাইর আল্লাহর আশ্চর্য অবস্থা দেখে উজাইর নবী আল্লাহর শুকরিয়া আদায় করে পশ্চিম দিকে সূর্য ঢেলে গেলেন। উজাইর আল্লাহর শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ তিনি আদায় করেছেন। আল্লাহ একটা ডাক দেখ, উজাইর, এ উজাইর তুমি
তুমি যে আসরের টাইমে 4 রাকাত নামাজ পড়েছো, আমি আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে তোমার এই শুকরিয়ার নামাজটা। আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য এই আসরের টাইমে আমি আল্লাহ 4 রাকাত নামাজকে ফরজ করে দিলাম। জোরে গান সুবহানাল্লাহ। আর সামনে কোন নামাজ? আরো জোরে কোন নামাজ? দাউদ নবী, আপনারা নাম শুনছেন নি? অনেকদিন ধরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ও আমার আল্লাহ একটা ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ কবুল করে নিলেন মাগরিবের টাইমে। এবার দাউদ নবীজি 4 রাকাত নামাজের নিয়ত করে মাগরিবের নামাজ তিনি শুরু করে দিলেন। করতে করতে যখন 3 রাকাত নামাজ তিনি আদায় করলেন, হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ হওয়ার সাথে সাথে তিনি 3 রাকাতের মধ্যে বসে তিনি সালাম ফিরাইলেন। আল্লাহ ডাক দেখো, দাউদ রে, এ দাউদ, তুমি যে 3 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছো, আমি আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে, সেই জন্য তোমার এই 3 রাকাত শুকরিয়ার নামাজ আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য এই মাগরিবের টাইমে আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর সামনে কোন নামাজ? আরো জোরে কোন নামাজ? আমার নবীজি এই এশারের সময় আমার নবী 4 রাকাত নামাজ আদায় করতেন। আমার নবীজি 4 রাকাত নামাজ এশারের টাইমে আদায় করতেন। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি যে নামাজটা আদায় করতেন, আমি আল্লাহর কাছে আপনার নামাজটা বেশি ভালো লাগে গো নবীজি। ও নবী, সেই জন্য আপনার এই নামাজটা আমি আল্লাহ আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ফরজ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীকে। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম তাহলে আমরা 3য় নাম্বার পয়েন্টের আলোচনা করলাম 5 ওয়াক্ত নামাজ 5 টাইমে কেন আমরা আদায় করি। এবার 4র্থ নাম্বার পয়েন্টের আলোচনা আমি সংক্ষেপে করব। যেই নবীজি আমাদের জন্য নামাজ নিয়ে আসলেন, সেই নবীর নামাজ কেমন ছিল? সেই নবীর নামাজ কেমন ছিল? কিতাবের নাম হলো শামায়েলে তিরমিজি। হযরত আমার নবীজির বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এ দুনিয়ার মানুষেরা রে, আমি আয়েশা যখন নবীর সাথে যখন রাতের বেলা আরাম করতাম, আমি দেখতাম মদিনার নবী রাতের বেলা নামাজ শুরু করতেন। আমরাও নামাজ পড়ি, নবীও নামাজ পড়েন। মদিনার নবী নামাজ পড়া শুরু করে দিলেন। আমার নবীজি 1 রাকাত নামাজের মধ্যে, প্রথম রাকাত নামাজের মধ্যে আমার নবী কুরআনুল কারীমের সূরা বাকারা পুরাটা আমার নবী তেলাওয়াত করে ফেলতেন। 1 রাকাত সূরা বাকারা কত আয়াত? 286। কত? 200 আড়াই ফারা। না, কয় ফারা? আমার মদিনার নবী 1 রাকাত নামাজের মধ্যে 2.5 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। তার মানে স্পিডে যদি হাফেজ সাহেবরা তেলাওয়াত করে কমপক্ষে আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টার কমে পড়া যাবে না। বন্ধুরা রে, মদিনার নবীজি 1 রাকাত নামাজের মধ্যে আমার নবী আধা ঘন্টা সময় দিতেন। আর আমরা 1 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ি আমরা 1 মিনিটে। নবী লাগাইতেন আধা ঘন্টা, আমরাও লাগাই 4 রাকাতে 1 মিনিট। তারপরে কার আগে কে বের হবে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। একজনের জুতো আরেকজনে নিয়ে যায়। নেয়নি তো আপনার এই নামাজ কেমনে কবুল হইল? হ্যাঁ, নামাজে সেজদা যায়, মন থাকে অন্য জায়গা। এই নামাজ কেমনে কবুল হইব? সময় দেয় না, দুনিয়াদারি পাগল হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষেরা রে, মদিনার নবী এইভাবে সারা রাত নামাজ পড়তেন। হযরতে বেলাল যখন মসজিদের নববীর মধ্যে যখন আজান দিত, আমার নবী এই ঘর থেকে আমার নবী সরাসরি মসজিদে নববীর মিম্বারের মধ্যে মেহরাবের মধ্যে গিয়ে আমার নবী ইমামতির মধ্যে আমার নবী দাঁড়ায় যাইতেন। এবার আমার নবী ফজরের নামাজ শেষ করার পরে আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবী বসে বসে আলোচনা করতেন। নামাজ পড়ে আমার নবী চলে যাইতেন না, সাহাবীদেরকে ফিরে আমার নবী বিভিন্ন আলোচনা করতেন।
করতে 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 যখন সূর্য পশ্চিম পূর্ব দিকে উঠে যাইতো আসমানে, এবার আমার নবী বসা থেকে দাঁড়াইতেন। মুগিরে ইবনে শুবা থেকে হাদিস বর্ণিত, মদিনার নবী সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার কারণে হাত্তা ইনফাকাতাত কাদামাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, অপর হাদিসে আছেন হাত্তা তো উররিমাত কাদামাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। মদিনার নবীজি, কামলিওয়ালা নবীজি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার কারণে আমার মদিনার নবীজির নূরানি কদম মোবারক গুলো ফুলে মোটা হয়ে যেত। সাহাবীরা ডাক দিলেন, নবী গো আতাতাখাল্লাফু হাযা ইয়া রাসূলুল্লাহ, ও নবী এত কষ্ট কেন আপনি করেন, এত নামাজ কেন আপনি পড়েন? কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, নবী গো আল্লাহ আপনাকে নিষ্পাপ করে এনেছেন এবং নিষ্পাপ করে নিয়ে যাবেন। এখানে কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা, এই জাম্বুন শব্দের সাধারণ অর্থ হলো গুনাহ, কিন্তু তাফসীরের মধ্যে মুফাসসিররা লিখছেন এখানে জাম্বুন নবীর ক্ষেত্রে কোনোভাবে গুনাহ করা যাবে না। কোনো ব্যক্তি যদি নবীর ক্ষেত্রে গুনাহ করে সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। এখানে অর্থ করতে হবে কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, ও নবী আল্লাহ আপনাকে নিষ্পাপ করে এনেছেন, নিষ্পাপ করে নিয়ে যাবেন, তারপরও কেন এত নামাজ পড়েন? আমার নবী ডাক দিয়া কয়, আফালা আকুন আবদান শাকুরা, ও সাহাবীরা আমার, যে আল্লাহ আমি রাসূলুল্লাহকে লামাকানে নিয়ে গেছেন, যে আল্লাহ আমি রাসূলুল্লাহকে হাউজে কাউসারের মালিক বানাইলেন, যে আল্লাহ আমি রাসূলুল্লাহকে সাইয়্যিদুল মুরসালিন বানাইলেন, ও সাহাবীরা আমি কি ওই আল্লাহর শুকরিয়া আদায় করব না? ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি মদিনার নবী বেশি বেশি আল্লাহর ইবাদত করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেউ আমার নবী তো নামাজ না পড়লেও হতো, কারণ আমার নবীর জন্য ইবাদত আবশ্যক নয়, উম্মতের জন্য আবশ্যক, আমাদের জন্য আবশ্যক, নবীর জন্য আবশ্যক নয়। নবী ইবাদত করবেন এটা নবীর জন্য আবশ্যক নয়, কিন্তু তারপরে নবী নামাজ পড়তে পড়তে দুইটা ফা ফুলে ফেলছেন। আমার নবী বলেন, আফালা আকুন আবদান শাকুরা, আমি কই আল্লাহর শুকরিয়া আদায় করব না? যে আল্লাহ আমাকে লামাকান নিয়ে গেছেন, অন্য কোনো নবীকে নেন নাই। যে আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিক বানাইছেন, অন্য কোনো নবীকে বানান নাই। যে আল্লাহ আমি রাসূলকে কোটি কোটি উম্মতের মালিক বানাইছেন, অন্য কোনো কাউকে বানান নাই। যে আল্লাহ আমি নবীকে শাফাতে কোবরার মালিক বানাইছেন, অন্য কাউকে বানান নাই। আমি কই আল্লাহর শুকরিয়া আদায় করব না? হ্যাঁ, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যই আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করি। জোরে কানা সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ কি আমাদেরকে আল্লাহর রহমত নিয়ামত বরকত দেয় নাই? আরো জোরে দেয় নাই? আমরা অনেক জায়গায় যাই, আমরা অনেক জায়গায় যাই, এ বাবা অনেক জায়গায় যাই, যাওয়ার পরে আমরা দেখি অনেক লোক এইভাবে হাত দেয়, হুজুর ওমা কিছুক্ষণ পরে দেখি যে আরে তার জবান নাই, বোবা। তো আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে আপনাকে বোবা বানাইতো। অনেকের চোখ নাই, আল্লাহ আমাকে আপনাকে চোখ দিছে, আমাকে জবান দিছে, দুইটা হাত দিছে, চেহারা দিছে। আচ্ছা একজন মানুষ দ্বারা এখন হুজুর আমি আজকে 5 দিন ধরে খাইতাম পারি না, এরকম কোনো মানুষ আছে? আল্লাহ আমার আপনার রিজিক দেয়নি? আরো জোরে দেয়নি? আল্লাহ সব কিছু দিছে, তুই সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? আরো জোরে আছে কিনা? এই আল্লাহর শুকরিয়া আদায় করার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। বলেন আল্লাহর শুকরিয়া আদায় করার সবচেয়ে বড় মাধ্যম হলো, আরো জোরে কি? মসজিদ করলেন আপনারা যদি মুসল্লি না থাকে, নামাজ না পড়েন, এই মসজিদ করে কি কোনো লাভ আছে? আমার নবী বলছেন কিয়ামতের আগে মসজিদ সুন্দর হবে, জাকজমক হবে, কিন্তু ইবাদত থেকে খালি থাকবে। সেই জন্য যদি আপনারা মসজিদ করে যদি ইবাদত বন্দেগী না করেন, তাহলে এই মসজিদ করে 5 পয়সার কোনো লাভ নাই, বরং মসজিদ আপনাদেরকে অভিশাপ দিবে। সেই জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদের মধ্যে আদায় করতে হবে। রাজি আছেন? পড়তে হবে। অনেকে আস্তে কর, কারণ বেজাল আছে। নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন আল্লাহ অনেক বরকত দান করবে। সম্মানিত সুদী, আপনাদের কাছে আমার আর একটা আবেদন, আপনারা জানেন বাবা কথা বলেন, আমার দিকে তাকান, মনে রাখবেন, এ বাবা মনে রাখবেন, এই মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদটা কার ঘর? দুরূদ শরীফ আল্লাহুম্মা